আমাদের যে সার্ভাইকাল স্পাইন গুলো আছে C1 to C6, সার্ভাইকাল স্পাইন C6 এর উপরে যদি ইনজুরি হয়, সরি কি বলছি, থোরাসিক 6 এর উপরে যদি ইনজুরি হয়, থোরাসিক 6 এর উপরে যদি ইনজুরি হয়, ঠিক আছে, তাহলে আমরা ওই যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা টেম্পোরারি ডিসচার্জ বন্ধ থাকে। তখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ডিসচার্জ বন্ধ থাকে কি হবে? ভাস্কুলার টোনটা কমে যাবে, ব্লাড ভেসেলের সিম্প্যাথেটিক টোনটা হ্যাঁ, কমে যাবে। কমে গেলে কি হবে? প্রিলোড কমে যাবে। না দাঁড়ান, কমে গেলে কি হবে? প্রিলোড কিভাবে কমলো? ভাস্কুলার রেজিস্ট্যান্স মানে কন্ট্রাকশন ঠিকমতো হবে না, মানে ভেসোডাইলেশন হয়ে আছে, ভেসোডাইলেশন। তো ভেসোডাইলেশন হলে শক হবে কেন? শক মানে কি? শক মানে তো আমার সেল পর্যন্ত অক্সিজেন মানে ভেসোডাইলেশন হলে টিস্যু পারফিউশন হচ্ছে না কেন? কারণ ভেসেলের তো টোনটা লস হচ্ছে, ভেসেল হচ্ছে মানে ওই অর্গান পর্যন্ত ব্লাডটা নিয়ে যেতে পারবে না, ভেসেলের টোন লস হচ্ছে। মানে আপনি বলছেন যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যদি দেই, ভেসোডাইলেশন হয়, তাহলে অর্গান পর্যন্ত পেশেন্ট শকে পড়ে যাবে না? তাহলে ভাইয়া ক্যাপিলারি পর্যন্ত যেতে পারবে না, মানে লার্জ ভেসোডাইলেশন যখন হয় তখন ব্লাড গুলো এই ক্যাপিলারি মেমব্রেন গুলো লিকি হয়ে যায়। হ্যাঁ, লিকি হয়ে গেলে কি হবে? ব্লাড গুলো যেই ইয়ার মধ্যে ছিল, ব্লাড ভেসেলের মধ্যে ছিল, সেগুলো থেকে ইন্টারস্টিশিয়াল স্পেসের মধ্যে কমে যাবে, সার্কুলেটিং ব্লাড ভলিউমটা কমে যাবে। সার্কুলেটিং ব্লাড ভলিউম, যে ব্লাড গুলো যাচ্ছিল এতক্ষণ ভেসেলের মধ্যে ছিল, ইন্ট্রাভাস্কুলার উইদিন দ্য ভেসেল, এখন ভেসেল থেকে বাইরে বের হয়ে যাচ্ছে, তাই না? ব্লাড ভলিউমটা তো কমে যাচ্ছে নাকি না? ওই ব্লাড ভলিউমটা কমে যাওয়ার কারণে আমার হচ্ছে এই শকটা হচ্ছে, তাই তো? আচ্ছা, এখন ব্লাড ভলিউম যদি কমে যায়, ঠিক আছে, তাহলে হোয়াট উইল বি দ্য ফিচার? নিউরোজেনিক শকের মানে আমি ফিচার কি কি পাবো? আমার তো এটাই জিজ্ঞেস করছেন, নিউরোজেনিক শকের ফিচার কি? প্রিলোড কম পাবো, এই যে ব্লাড ভলিউম কেন পাবো? ভাইয়া ব্লাড তো আসতেই পারবে না, একে তো টিস্যু পারফিউশনই হচ্ছে না, ইন্টারস্টিশিয়ামে জমা থাকতেছে, তো ওটা তো ভেনিউল ট্রাভার্স করে ভেইন দিয়ে এরপর আসতে হবে হার্টে। সো প্রিলোড কম মানে আমি দিস মাইট বি দ্য আনসার, তবু আমি বলি প্রিলোড কম টিপিক্যাল কোন শকের ফিচার বলেন তো? আমার যে 5টা টাইপের শক ছিল, 5টা টাইপের শকের মধ্যে টিপিক্যাল কোন টাইপের মধ্যে প্রিলোড কম? অবস্ট্রাকটিভ শকের প্রথম হচ্ছে প্রিলোড কম, দিস ইজ দ্য টিপিক্যাল ফিচার অফ। আচ্ছা, তারপরে আর কোনটা? তারপরে হচ্ছে আমার অবস্ট্রাকটিভ শকের প্রথম ফিচার আমি প্রিলোড কমলে পাবো। এটা আমি ক্লিনিক্যালি কি দিয়ে বুঝবো? ক্লিনিক্যালি তো প্রিলোড কমা বুঝবো না, তাই না? না ভাইয়া, কিভাবে বুঝবো অবস্ট্রাকটিভ শকে প্রিলোড কমেছে বা হার্টের লোডিং হচ্ছে না, অবস্ট্রাকশন আছে? ক্যাপিলারি ফিলিং দেখে না, ক্যাপিলারি রিফিলিং তো যে কোনো টিস্যু পারফিউশন কম হলে ক্যাপিলারি রিফিলিং কমে যাবে। অবস্ট্রাকটিভ শকের একটাও যদি ফিচার থাকে তাহলে সেটা হচ্ছে রেইজ জেভিপি। জেভিপি রেইজ করাটা হচ্ছে অবস্ট্রাকটিভ শকের একদম টিপিক্যাল ফিচার, তাই না? ক্লিনিক্যালি জি, যে অবস্ট্রাকশন হয়ে আছে, অবস্ট্রাকটিভ শকের কজগুলো কি কি ছিল ভাই? শকের কজ হচ্ছে ভাই কার্ডিয়াক টেম্পোনেট, টেনশন, নিউমোথোরাক্স, ম্যাসিভ পালমোনারি এমবোলাস, এয়ার এমবোলাস। আচ্ছা, এই ট্যাকিকার্ডিয়া কি হবে নাকি হবে না? নিউরোজেনিক শকে ট্যাকিকার্ডিয়া হয় না? না ভাইয়া, নিউরোজেনিক শকের একটা ট্রায়াড আছে, একটা হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া হয়, তার সাথে হচ্ছে আপনার হয় ওয়ার্ম পেরিফেরিস থাকে, আর হচ্ছে কি জানি আরেকটা কি জানি, এটা তো সেপটিক শক না, ওয়ার্ম পেরিফেরি। নিউরোজেনিক শকের একটা ট্রায়াড হয়। আর দাঁড়ান একটু জাস্টিফাই গুলো কারণগুলো বুঝেন, কারণ শকের এখানে মুখস্থ নলেজ দিয়ে শকের কোশ্চেন আনসার করা ইজ ভেরি ডিফিকাল্ট, ঠিক আছে? আপনার ওয়ার্ম পেরিফেরি কেন হয়? ওয়ার্ম পেরিফেরি কখন পাবো আমি? ওই যে ওয়ার্ম পেরিফেরি ইউজুয়ালি তো সেপটিক ভেসোডাইলেশনের কারণে, সেপটিক শকের কারণে না, পেশেন্টের জ্বর ইনফেকশন থেকে আসছে না, পেশেন্টের ব্লাড ভেসেল গুলো থেকে ব্লাড যখন বের হয়ে যাচ্ছে সেটা সাবকিউটেনিয়াস মানে কিউটেনিয়াস ডিপোজিশন বলবো না, কিন্তু ইন্টারস্টিশিয়াল স্পেসে যখন ব্লাড ভেসেল চলে যাচ্ছে তখন সেটা হচ্ছে ওয়ার্ম পেরিফেরি করছে, তাই তো? আর পেরিফেরি কখন করে? ঠান্ডা হয়ে থাকে, ওই যে হাইপোভলিউমিক শক, যখন ব্লাড ভলিউমই কম যাবে। ব্লাড ভলিউম কম না, বা ব্লাড ভলিউম কম না,
ব্লাড ভলিউম কমার জন্য ভাস্কুলার রেজিস্ট্যান্স বেড়ে যায়। ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়ায় কেন? বেসিক্যালি আমার বডিতে ব্লাডের পরিমাণ তো লিমিটেড 5 লিটার, তাই না? তো যখন জি। আমার বডি প্রথমে শকে থাকে, কম্পেনসেটেড অবস্থায় থাকে, তো বডি চেষ্টা করে কি লেস নেসেসারি অর্গান থেকে মোর নেসেসারি অর্গানের দিকে ব্লাডটাকে ডাইরেক্ট করতে চেষ্টা করে। লেস নেসেসারি অর্গান কোনগুলো? স্কিন, Less গাট, স্কিন, মাসেল, গাট গাট আর এগুলা। মাসল, তিনটা। এখান থেকে কোন জি। দিকে ডাইরেকশন দিতে চেষ্টা করে সে? এখান থেকে হচ্ছে কিডনি, ব্রেন, হার্টে হার্ট। যায়, আর হচ্ছে তাই তো। তো আমার কোল্ড পেরিফেরি তো হচ্ছে কেন ভাই তাহলে? কোল্ড পেরিফেরি হচ্ছে ওই যে স্কিন থেকে ব্লাড নিয়ে, স্কিন থেকে ব্লাড নিয়ে এক্স্যাক্টলি কিউটিনিয়াস ভেসোকনস্ট্রিকশন করছে, ব্লাড গুলো অন্যদিকে রিডাইরেক্ট করছে, সেজন্যই তো কোল্ড পেরিফেরি হচ্ছিল, তাই না ভাই? জি জি জি। এখন নিউরোজেনিক শকে ওয়ার্ম পেরিফেরি শকের ট্যাকিকার্ডিয়া আমি কখন পাই, কিভাবে পাই? ট্যাকিকার্ডিয়াতে তো ইনিশিয়ালি থাকে না, যদি মাইল্ড শক থাকে বা কম্পেনসেটেড এগুলোর মধ্যে ট্যাকিকার্ডিয়া থাকে না, কিন্তু যখন অনেক সিভিয়ারিটিটা বাড়তে থাকে মানে শকের ট্যাকিকার্ডিয়াটা তখন কিভাবে হয়, কে করে? ট্যাকিকার্ডি হচ্ছে ভাইয়া যখন শক ডেভেলপ করে, যে হচ্ছে আপনার কার্ডিয়াক আউটপুট কমে যায়, তখন হচ্ছে হার্ট মানে বডিতে হচ্ছে ওই যে একটা মেইনটেইন ব্লাড প্রেশারটা মেইনটেইন করার জন্য, তখন হচ্ছে ওই হার্ট ট্যাকিকার্ডিয়ার কাজটা কে করে? কি ট্যাকিকার্ডিয়া ভাই একবার ওই যে সিম্প্যাথেটিক ব্যারোরিসেপ্টর দিয়ে যে ভাই সিম্প্যাথেটিক নার্ভাস সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের রোল আছে, যদি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ইনফ্লুয়েন্স হয়। দুইটা রোল আছে, একটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যদি কোনো কারণে ইয়া হয়, ঠিক আছে, একটা হচ্ছে মেবি ক্যাটেকোলামাইন ভাই ক্যাটেকোলামাইন। প্রথম হচ্ছে শক মানে হচ্ছে সারা বডির ভিতরে ইন্টারনালি একটা টিস্যু ট্রমা, বডি টিস্যু ট্রমার রেসপন্সে প্রথম কর্টিসল গুলো রিলিজ করে, তাই না? ক্যাটেকোলামাইন গুলো রিলিজ করে, ক্যাটেকোলামাইন গুলো রিলিজ করে। ক্যাটেকোলামাইন কোথা থেকে আসে ভাই? অ্যাড্রেনাল মেডুলা। অ্যাড্রেনাল মেডুলা থেকে আসে। অ্যাড্রেনাল মেডুলা থেকে আসে। অ্যাড্রেনাল মেডুলা না অ্যাড্রেনাল কর্টেক্স? না, মেডুলা। মেডুলা। জি, মেডুলা, হ্যাঁ। মেডুলা। তো এই ক্যাটেকোলামাইন গিয়ে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করে ট্যাকিকার্ডিয়া করে। ক্যাটেকোলামাইন কি নিজে ট্যাকিকার্ডিয়া করে না সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে ট্যাকিকার্ডিয়া করে? সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে। তো আমার নিউরোজেনিক শকে তো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা অ্যাক্টিভেট আছে নাকি নেই? নেই তো। সিম্প্যাথেটিকটা লস হবে। লস। দেখেন নিউরোজেনিক শকে আমরা কিন্তু বলছিলাম যে হাইপোভলিমিয়া হচ্ছে, ঠিক আছে? হাইপোভলিমিয়ার কারণে কেটাকোলামাইন কিন্তু রিলিজ হচ্ছে, কিন্তু সেই কেটাকোলামাইন কিন্তু ট্যাকিকার্ডিয়া কি করতে পারার ক্যাপাসিটি আছে নাকি নাই? অন্যান্য অনেক জায়গায় ফিচার্স পাবে, কিন্তু সে ট্যাকিকার্ডিয়া কিন্তু করতে পারবে না, তাই না? জি। কোল্ড পেরিফেরিস কি থাকবে নাকি ওয়ার্ম পেরিফেরিস থাকবে? না, ওয়ার্ম পেরিফেরিস হবে। সরি, ওয়ার্ম পেরিফেরিস হবে। এই ন্যারো পালস প্রেসার কনসেপ্টটা কি? ন্যারো পালস প্রেসার কিভাবে ন্যারো হয়, রেইজ করে, ডিক্রিজ করে, কি জিনিসটা কি? সিস্টোলিক প্রেসার থেকে ডায়াস্টোলিক প্রেসার যদি বাদ দিই তাহলে আমরা পালস প্রেসার পাবো। শকে পালস প্রেসার আর এখানে ভাইয়া ওই যে ভাস্কুলার রেজিস্ট্যান্সটা বেড়ে যায়, তো ওই যে ভেসোডাইলেটেশন হয়, মানে কমে যায়, সো আপনার হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেসারটা বেড়ে যায়। দাঁড়ান, নরমালি শকে কি হয়? নরমাল শকে কি হয়? নরমালি মানে হাইপোভলিমিক শকে হচ্ছে ভাইয়া ই হয়, মানে পালস প্রেসারটা বেড়ে যায়। হয়, বডি ব্লাড প্রেসার বাড়ানোর জন্য প্রথমে ভাস্কুলার রেজিস্ট্যান্স কে বাড়ায়, ঠিক আছে? হ্যাঁ, ভাস্কুলার রেজিস্ট্যান্স কে বাড়ানোর টার্গেট হচ্ছে এটা যে যতটুকু রক্ত আছে ততটুকু সে আর বের করতে চায় না, ব্লাড ভেসেলকে কনস্ট্রিক্ট করে ফেলে। স্পেশালি ওই কোন লেভেলে ভাস্কুলার রেজিস্ট্যান্সের সিট কোনটা, কোন জায়গাটা ভাস্কুলার রেজিস্ট্যান্সটা মেইনলি হয়? লার্জ, মিডিয়াম, স্মল সাইজ আর্টারি, আর্টেরিওল, কোন জায়গায়? লার্জ আর্টেরিওল লেভেলে। এনিওয়েজ আর্টেরিওল লেভেলে আমার হচ্ছে ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়ে। ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়ানোর কারণে কি হয়? ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়লে কোন ব্লাড প্রেসারটা বাড়ে, সিস্টোলিক না ডায়াস্টোলিক? আমার তো দুইটা ব্লাড বিপি না, সিস্টোলিক প্রেসার, ডায়াস্টোলিক প্রেসার। যদি আমার সিস্টোলিকের প্রেসারটা কোন প্রেসারটা, ডায়াস্টোলিকের প্রেসারটা কোন প্রেসারটা? সিস্টোলিক হচ্ছে যখন কন্ট্রাকশন করে, আর যখন রিল্যাক্সেশন হয় তখন হচ্ছে ডায়াস্টোলিক প্রেসার। সিস্টোলিক হচ্ছে যখন হার্টের যে প্রেসারটা দিচ্ছে, হার্ট পাম্প করছে, যখন হার্ট যে প্রেসারটা দিচ্ছে সেটা আমি সিস্টোলিক প্রেসার হিসেবে 120 যেটা দেখছি, ঠিক আছে? আর ডায়াস্টোলিকের প্রেসারটা এই পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্সের জন্য যে প্রেসারটা, তো পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স যদি বাড়ে, ঠিক আছে, তাহলে কোন প্রেসারটা বাড়ে? ডায়াস্টোলিক প্রেসারটা বাড়ে। এই কারণেই তো শকে যখন পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়ে, ডায়াস্টোলিক প্রেসারটা বাড়ে,
কিন্তু সিস্টোলিক প্রেসারটা তো বাড়ানোর ক্যাপাসিটি তখনও নেই, ঠিক আছে, তখনও ক্যাপাসিটি নেই। হ্যাঁ, তখন গিয়ে সিস্টোলিক হচ্ছে ব্লাড প্রেসার ইজ ইকুয়ালস টু কি ছিল? কার্ডিয়াক আউটপুট ইনটু এটা হার্ট রেট, এটা কোনটা? এটা কি সিস্টোলিক ব্লাড প্রেসার? না না এটা না কি সিস্টোলিক? না 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 সিস্টোলিক ব্লাড প্রেসার না ওটা, সিস্টোলিক ব্লাড প্রেসার না ওটা। সিস্টোলিক ব্লাড প্রেসারটা এই 120টা ইজ ডাইরেক্টলি রিলেটেড টু আপনার হচ্ছে প্রিলোড, ঠিক আছে, মুদ্রা কথা ওইদিকে যদি নাও যাই, কিন্তু মূল কথা হচ্ছে যে সিস্টোলিক ব্লাড প্রেসারটা মানে এক্স্যাক্টলি আমি ফিজিওলজি একটু ভুলেও গিয়েছি, কিন্তু মূল কথা হচ্ছে যে এই কার্ডিয়াক যে প্রেসারটা দেয় প্রতিবার কন্ট্রাকশনের সময়, সেই ব্লাড প্রেসার, সেই ইনক্রিজ প্রেসারটাই আমি ওই যে সিস্টোলিক প্রেসার হিসেবে রেকর্ড করি, তাই তো? আর ডায়াস্টোলিক, তো মূল কথা আমরা ন্যারো পালস প্রেসারের মধ্যে আসছিলাম। ন্যারো পালস প্রেসার কেন হয়? ডায়াস্টোলিকটা বাড়ে, সিস্টোলিকটা সমান থাকে, সেই কারণে হচ্ছে আমার পালস প্রেসারটা ন্যারো হয়, ঠিক আছে। কিন্তু কার্ডিওজেনিক শকে কি ডায়াস্টোলিক প্রেসার বাড়ার কোনো সুযোগ আছে? কার্ডিওজেনিক শকে ডায়াস্টোলিক প্রেসার কি বাড়বে না কমবে? ডায়াস্টোলিক প্রেসার তো বাড়বে কার্ডিওজেনিক। কার্ডিওজেনিক শকে ভেসোডাইলেশন হচ্ছে না ভেসোকনস্ট্রিকশন হচ্ছে? কার্ডিওজেনিক, সরি কার্ডিওজেনিক কথা বলছি কি, নিউরোজেনিক শকে কি পালস প্রেসার কমবে না বাড়বে? পালস প্রেসারটা বাড়ার কথা, কারণ এখানে তো ভাস্কুলার রেজিস্ট্যান্সটা Exactly. লো, কারণ ভেসোডাইলেটেশন হচ্ছে। এটা বেড়ে যাবে তাই না? এক্স্যাক্টলি। হ্যাঁ। আর কম্পেনসেটরি রেইজ ইন সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স, এই কোন রেইজ তো হতে পারে না তাই না? তো এই চারটা না। তো ওই হিসেবে ফলস, তাহলে এটাই তো ট্রু হওয়ার কথা নাকি না ভাই? জি। এই কথাগুলি আবার ঘুরে 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 আসবে, এটা দেখি একটু। কোনটা হবে আনসার? leads to fall in the pulmonary capillary wedge pressure, যদিও আমি wedge pressure কি জানি না। আচ্ছা, তারপরে আর কোন অপশন? আর কোন অপশন ভাই? আরেকটা কোনো অপশন suggestion? মনে হচ্ছে হ্যাঁ যে এই যে has a 20 to 30% mortality rate। সোডিয়াম এটা আমার মনে হয়। নাইট্রোক্সাইডের ব্যাপারটা তো আসলে জানি না। আমি এটাও জানি না। এইটা 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 ঠিক আছে, তবে বি মনে হচ্ছে, বি হতে পারে। বি মনে হচ্ছে বি। আচ্ছা ঠিক আছে, আমরা প্রথম থেকে দেখি। কার্ডিওজেনিক শক হলে কার্ডিওজেনিক শকের কারণ কি? ওই যে ভাই একটু আগে Inability বললাম, to heart to pump। তারপর হচ্ছে না, কার্ডিয়াক টেম্পোনিউমোথরাক্স কার্ডিওজেনিক শকের কারণ না। কার্ডিওজেনিক শক, কার্ডিওজেনিক শকের এক নম্বর কজ হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এক নম্বর হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, দুই নম্বর কজ হচ্ছে কার্ডিয়াক টেম্পোনেন্ট। এ বাদে আর কিছু আমরা মনে রাখবো না। এমআই কার্ডিয়াক টেম্পোনেন্ট, বাকি সব হচ্ছে মেডিসিনাল নর্মাল। ভাইয়া হ্যাঁ কার্ডিয়াক টেম্পোনেট অবস্ট্রাকটিভ শক, সরি কার্ডিয়াক টেম্পোনেট অবস্ট্রাকটিভ শক, কার্ডিয়াক টেম্পোনেট অবস্ট্রাকটিভ শক না কার্ডিওজেনিক শক? অবস্ট্রাকটিভ। হ্যাঁ, বেলি লাভে অবস্ট্রাকটিভ দেয়। আচ্ছা তাহলে আমি শিওর না, কিন্তু মূল কথা হচ্ছে আমার এমআই নিয়ে তো আমি থাকবো। মূল হচ্ছে কার্ডিওজেনিক শক হচ্ছে এমআই, কার্ডিওজেনিক শক এমআই, তারপর ভালভুলার হার্ট ডিজিজ, ভালভুলার হার্ট এগুলাতে ডিজিজ, হচ্ছে বাস ভালভুলার হার্ট ডিজিজ আমি পাবো না, আমি এমআই পাবো। এমআই হচ্ছে আমার জন্য আচ্ছা। কার্ডিওজেনিক শক। এখন এমআই যদি হয় তাহলে এইটা কি দিব নাকি দিব না? অ্যাডিকুয়েট ফ্লুইড রিসাসিটেশন না, প্রয়োজন দিব না, হার্ট তো এমনি দিলে পাম্প কি? করতে পারতেছে না, আরো ফেল করবে। আরো ফেল করবে, এক্স্যাক্টলি। ফ্লুইড চ্যালেঞ্জ প্রশ্ন ওঠে না, একমাত্র শক যেখানে ফ্লুইড দিলেই রোগী মারা যাবে, ঠিক আছে। আচ্ছা তারপরে এই যে পালমোনারি ক্যাপিলারি ওয়েজ প্রেসার জিনিসটা কি? এটা জানি না। পালমোনারি ক্যাপিলারি প্রেসার, পালমোনারি ক্যাপিলারি প্রেসার জিনিসটা কি? ওয়েজ বাদ দেন, পালমোনারি ক্যাপিলারি প্রেসার জিনিসটা কি? ওয়েজটা তো ওই যে পালমোনারি ক্যাপিলারি ক্যাথেটার বা ইয়া,
পালমোনারি ক্যাপিলারি, ভাইয়া ওই যে হ্যাঁ বলেন। পালমোনারি আর্টারি আর ভেইনের মাঝখানে যে ক্যাপিলারিটা ওইটাই তো প্রেসার যে এক্সার্ট করে, এক্সচেঞ্জটা যেটা মানে প্রেসারটাই হচ্ছে পালমোনারি ক্যাপিলারি ওয়েজ প্রেসার, ধরে নেন, ঠিক আছে? পালমোনারি ক্যাপিলারি প্রেসার। আচ্ছা, কার্ডিওজেনিক শক হলে পালমোনারি ক্যাপিলারি প্রেসার কি বাড়বে না কমবে? বাড়ার করতে পারছে, বাড়ার কথা। হার্ট পাম্প করতে হার্ট যেহেতু পারছে না, পাম্প করতে ও পারছে না, তাহলে ফল ওই করবে, হার্ট তাহলে পাম্প ফল করতে করবে, পারছে না, বাড়বে বাড়বে। দাঁড়ান, হার্ট পাম্প বাড়বে। করতে পারছে না, হার্টের মধ্যে কি ব্লাড জমে আছে না হার্ট খালি হয়ে আছে? ভাইয়া জমে হ্যাঁ, আছে, তাহলে জমে তো আছে। পাম্পই করে ও লাংসে দিতে পারবে না, সো লাংসে লাংসে কমে ব্লাড যাবে হার্ট যাচ্ছে না। পাম্প করে লাংসে দিতে পারবে না যেমন ট্রু, কিন্তু হার্টের আরো বড় অংশ হার্ট পাম্প করে বডিতেও তো দিতে পারবে না। আমরা না যদি না না। ছবি দেখি, মানে সরি আমার, ব্যাকফ্লো করে লাঙে গিয়ে পালমোনারি হাইপারটেনশন করবে। এবং সেটার ফিচার কিন্তু দিয়েছে, বাইল্যাটারাল ক্রিপিটেশন আছে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ কার্ডিওমেগালি আছে, কার্ডিওমেগালি, ঠিক আছে। তো তার মানে হচ্ছে বডির মধ্যে পাঠাতে পারছে না, ব্যাকফ্লো করার ব্যাপার নেই, কিন্তু এই যে রাইট অ্যাট্রিয়াম থেকে পাম্প করে সে মানে রাইট অ্যাট্রিয়াম, সরি লেফট অ্যাট্রিয়াম থেকে পাম্প করে লাংস হয়ে হার্টে যেতে পারছে না, কারণ রাইট অ্যাট্রিয়ামের মধ্যেও হচ্ছে ব্লাড জমে আছে, মোদ্দা কথা লাংসের মধ্যে অনেক পানি জমে আছে। তো পালমোনারি ক্যাপিলারি প্রেসার তো বাড়ার কথা। ওয়েজটা আমরা বলি কারণ পালমোনারি ক্যাপিলারি প্রেসার আমরা মেজার করি কি দিয়ে, ওই যে আমরা ক্যাথেটারাইজেশন করি না, ক্যাপিলারি ক্যাথেটারাইজেশন, যে ওই ক্যাথেটারটা দিয়ে মাপি দেখি ওটাকে ওয়েজ প্রেসার বলে আর কি, মোস্ট প্রবাবলি, আমিও ভালো জানি না। কিন্তু এটা তো কমার তো কোনো কারণ নেই, কার্ডিওজেনিক শকে তো এটা বাড়বে, পালমোনারি ক্যাপিলারি ওয়েজ আচ্ছা। প্রেসার অবভিয়াসলি বাড়বে কার্ডিওজেনিক শকে। আচ্ছা, কেন পারবে ভাইয়া, কি বললেন বুঝিনি। মানে মূল কথা হচ্ছে আমার হার্টের পাম্পিং ক্যাপাসিটি তো কম, ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে ওই যে কনজেশন হবে, কনজেশন হলে ক্যাপিলারি ওয়েজ প্রেসার বাড়বে, কমার কোনো কারণ নেই। আচ্ছা, কনজেশন যদি হয়, কনজেস্টিভ হার্ট ফেলিওর বা কনজেস্টিভ হার্ট ফেলিওরের ক্ষেত্রে তো আমরা পালমোনারি ইডিমা পাই, পালমোনারি ক্যাপিলারি ওয়েজ প্রেসার পাই, বেশি পাই, আচ্ছা, আচ্ছা। আমরা এক্সপ্লেনেশন থেকে। মানে লাং ফেলিউর হলে ক্যাপিলারি ওয়েজ প্রেসার বাড়ে, এই তো? এক্স্যাক্টলি। সোডিয়াম নাইট্রোপ্রোসাইড সম্পর্কে আমি জানি না, আমি সোডিয়াম নাইট্রোপ্রোসাইড সম্পর্কে জানি না। হ্যাঁ, নাইট্রোগ্লিসারিন যে দেয় ওইটাই কি সোডিয়াম নাইট্রোগ্লিসারিন? ওইটা হলে তো না, এটাই ওটা আনসার আলাদা। হবে। নাইট্রোগ্লিসারিন আলাদা। ওইটাই মনে হয় ভাইয়া। সোডিয়াম নাইট্রোপ্রোসাইড ডিটিএন হলে সোডিয়াম নাইট্রোপ্রোসাইডটাই উইল বি দ্য আনসার। আচ্ছা, সোডিয়াম নাইট্রোপ্রোসাইড সম্পর্কে দেখি। ভিসাল ট্রাইনাইট্রেটের তো নাম হচ্ছে আইসোসরবাইট বাইনাইট্রেট আর আইসোসরবাইট ট্রাইনাইট্রেট। ওইটা হচ্ছে যেটা ওরালটা আপু। না না, ওরা নাইট্রোপ্রোসাইড সাবলিঙ্গুয়াল দেয়, সাবলিঙ্গুয়াল দেয়। আইসোসরবাইট মনোনাইট্রেট আর আইসোসরবাইট ডাইনাইট্রেট এর দুইগুলো orally দেয়। জিটিএন কিন্তু সাবলিঙ্গুয়ালি দেয়, ওরালিও দেয়। ইউজ টু লোয়ার দ্য ব্লাড প্রেসার, ঠিক আছে, অ্যান্টি মানে ভেসোডাইলেটর, ঠিক আছে, ভেসোডাইলেটরি, এটা হচ্ছে ওই যে আপনার, হ্যাঁ ভেসোডাইলেটর, ওই যে ও মানে গ্লিসাল ট্রাইনাইট্রেট কিন্তু আমরা ওরালি দিব না, কারণ ফাস্ট মেটাবলিজম অনেক বেশি। হ্যাঁ, এটা সাবলিঙ্গুয়ালি দিতে হয়, আর সাবলিঙ্গুয়ালি দিয়ে আবার কুলি করে ফেলতে কথা যেটা হয়। বলছে সেটা হচ্ছে মনে পড়েছে, এটা হচ্ছে যে আপনার ওই যে ইমার্জেন্সি ভেসোডাইলেটর হিসেবে সোডিয়াম নাইট্রোপ্রোসাইড ইউজ করে, মানে ম্যালিগন্যান্ট হাইপারটেনশন হলে তখন সোডিয়াম নাইট্রোপ্রোসাইডের ইউজ আছে। ভেসোডাইলেটর কি আমি ইউজ করব কার্ডিওজেনিক শকে? তো আমি লোড কমাতে চাই ভাইয়া, এখানে ভেসোডাইলেটর ইউজ করতে পারে কারণ এখানে ভাস্কুলার রেজিস্ট্যান্সটা বেশি। আমি তো চাই না ভাস্কুলার রেজিস্ট্যান্স বেশি, না বেশি সমস্যাটা না আপা, আমি চাই যে মানে ম্যানেজমেন্টের জন্য আফটার লোড কমাতে চাই। আমি কার্ডিয়াক শক ম্যানেজমেন্টের জন্য আফটার লোড মে বি ট্রিটেড উইথ আফটার লোড কমালে আমার হচ্ছে এই হার্টের ওয়ার্কলোড কমবে। তো ভাইয়া এই এজেন্ট গুলা কিন্তু আফটার লোড কমায়, প্রিলোড আফটার লোড কমায়। মেবি আমি জানি না। লিডস টু ইনক্রিজ ইন করোনারি ব্লাড ফ্লো তো ভুল, ঠিক আছে, কার্ডিওজেনিক শকে করোনারি ব্লাড ফ্লো না না, ঠিক আছে, না, এইটা আমি জানি না, কোনো ধারণাই নেই। 20 to 30% না, বেলি লাভে এমন কিছু দেয়া নাই, মানে আমি এক্স্যাক্টলি এটা ওদের দেশের পার্সপেক্টিভে দেয়, ইংল্যান্ডের পার্সপেক্টিভে জানি না। কিন্তু এমআই এর তো মর্টালিটি অবশ্য শুধু এমআই মানে কার্ডিওজেনিক শক না, এমআই মানেই তো কার্ডিওজেনিক শক। আরো আছে ভাইয়া, মানে এমআই মানে তো সবচেয়ে প্রথম কার্ডিওজেনিক শক তো এমআই। হ্যাঁ সবচেয়ে প্রথম এমআই। হ্যাঁ আচ্ছা, ভাইয়া এটা মনে হয় এটাই হবে, সোডিয়াম নাইট্রোক্সাইড। হ্যাঁ সিডি দেখি ইনশাআল্লাহ হবে। সোডিয়াম নাইট্রোক্সাইড, সোডিয়াম এক্সপ্লেনেশন করি ভাইয়া।
সোডিয়াম নাইট্রোজেন রিডিউস এই যে যেটা বলছিলাম সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স এন্ড ভেনাস রিটার্ন কমায়, সিস্টেমিক ভাস্কুলার This means রেজিস্ট্যান্সটা কমায়। This means হ্যাঁ এই that যে both the ভাস্কুলার রেজিস্ট্যান্সটা afterload বেড়ে যায় and এখানে। preload are reduced, ঠিক আছে? In setting of failing left ventricle, this can be increased cardiac output. There is less strain on left ventricle and less resistance to pump against, ঠিক আছে? আচ্ছা আর আমরা যেটা নিয়ে ভাই আরেকবার বলবেন, এটা একটু বুঝি নেবে এটা কথা ভালো। হচ্ছে আমার কার্ডিওজেনিক শকের সমস্যা কি হচ্ছে, হার্ট এখন পাম্পিং ক্যাপাসিটি খুব কম, কন্ট্রাক্টিলিটি কম, এমআই হয়ে গেছে, একটা গুড নাম্বার অফ মাসেল কাজ করতে পারছে না ইসকিমিয়ার জন্য, ঠিক আছে? তো এখন রেস্ট অফ দ্য মাসেল দিয়ে সে অল্প কিছু ব্লাড পাম্প করার ক্যাপাসিটি আছে বা নাই, মানে শক্তিটা কম। এর মধ্যে আমার বডির যে ব্লাড প্রেশার, ডায়াস্টলিক প্রেশারটা বা ভাস্কুলার রেজিস্ট্যান্স, হার্টকে যখন পাম্প করতে হচ্ছে তখন তো এই বডির রেজিস্ট্যান্সের এগেইনস্টে পাম্প করতে হচ্ছে নাকি না? আমার যে নরমাল ডায়াস্টলিক ব্লাড প্রেশারটা সেটার এগেইনস্টে হার্টকে পাম্প করতে হচ্ছে, ঠিক আছে? এখন নরমাল স্টেজে এই আমি যদি ওই প্রেশারটাকে কমিয়ে দিই তাহলে এই হার্টের অল্প কিছু কার্ডিয়াক মাসেল পাম্প করে হয়তো কিছু জিনিস কিছু ব্লাডকে পাম্প করতে পারবে কিনা। আমি যদি বডির ভাস্কুলার রেজিস্ট্যান্সটাকে না কমাই, উইক হার্টটা তো তখন পাম্প করার ক্যাপাসিটি থাকবে না আর কি, মোস্ট প্রবাবলি। এই ভাস্কুলার রেজিস্ট্যান্সের ব্যাপারটা একটু বলেন দেখি, মানে এটার কারণে কি হচ্ছে? ওকে, ভাস্কুলার রেজিস্ট্যান্স কি জিনিস? আলটিমেটলি আপনার যে ভেসেল রোদ মানে ভেসেলের ওয়াল, মানে হ্যাঁ বলেন। ভেসেলের ওয়ালটা যেটা ব্লাড যাওয়ার সময় যে রেজিস্ট্যান্সটা দেয়, হ্যাঁ এইটাকে আর কি ভাস্কুলার রেজিস্ট্যান্স বলে, যার কারণে ব্লাডটা আর কি ফ্লো করতে বাধা পায়। ব্লাডের লুমেনের ভিতর দিয়ে ব্লাডটা যাওয়ার সময় একটা বাধা পায় দেখি ও, মানে যে প্রত্যেকটা গতির একটি জিনিস ছিল নিউটনের থার্ড ল আর কি, ওইরকম আর কি, ও যে বাধাটা পায় সেটাই হ্যাঁ। ক্যাপাসিটেন্স ভেসেল কোনটা ছিল, ভেনিউল না ভেইন? ভেইন। আচ্ছা, মেইনলি ভেনিউলও ধরবে। আর এই যে রেজিস্ট্যান্স ভেসেলস হচ্ছে কি আর্টারিয়াল ব্লাড ভেসেল, ব্লাড ভেসেলের ডিভিশন গুলো ছিল না কি কি? আর্টারিয়াল, দেন ক্যাপিলারি, দেন ভেনিউল, দেন ভেইন। আর্টারি আর ভেইন কে বলে ইলাস্টিক ব্লাড ভেসেলস অথবা লার্জ ভেসেলস, কন্ডাক্টিং ভেসেল, এরকম কিছু টার্ম ছিল। দাঁড়ান, আচ্ছা এই জায়গাটা দেখেন, এখানে দেখলেই হয়, ঠিক আছে? এখন ভাস্কুলার রেজিস্ট্যান্সের ব্যাপার আর কিছুই না ভাই, ঠিক আছে? আমার যদি একটা আর্টারি, নরমাল আর্টারির স্ট্রাকচার দেখেন, আর্টারি, নরমাল একটা আর্টারির যদি হিস্টোলজি দেখেন, আর্টারির মধ্যে, নরমাল একটা আর্টারির মধ্যে কি কি লেয়ার আছে? এরকম কিছু লেয়ার ছিল না? ইন্টিমা মিডিয়া, টিউনিকা মিডিয়া, টিউনিকা অ্যাডভেন্টিশিয়া, টিউনিকা ইন্টিমা, তাই না? আচ্ছা, এর মধ্যে প্রত্যেকটা ব্লাড ভেসেলেরই তো নিজস্ব আর হচ্ছে না, প্রত্যেকটা ব্লাড ভেসেলেরই তো নিজস্ব ইয়া আছে, নার্ভ সাপ্লাই আছে কিন্তু, হ্যাঁ ভাসা ভেসুলাম বলে না, ও ব্লাড সাপ্লাই কে ভাসা আছে, ভেসুলাম, নার্ভ সাপ্লাই আছে, ব্লাড সাপ্লাই আছে, নার্ভ সাপ্লাই আছে। এখন একটা লার্জ বা মিডিয়াম সাইজ বা ইভেন স্মল সাইজ ভেসেলের সাথে একটা আর্টেরিওলের তফাৎটা একটু বোঝার চেষ্টা করেন, তাহলে আপনি ভাস্কুলার রেজিস্ট্যান্সটা বুঝবেন। সেটা হচ্ছে যে এই আর্টেরিওল কই, আর্টেরিওল ক্রস সেকশন, মূলত সেটা হচ্ছে যে আমার ধর নরমাল একটা আর্টারির মধ্যে লেয়ার কি কি আছে ভাই? তিনটা ইন্টিমা মিডিয়া, টিউনিকা অ্যাডভেন্টিশিয়া। অ্যাডভেন্টিশিয়াটা কি জিনিস? জাস্ট একটা ফাইব্রাস টিস্যুর লেয়ার, ফাইব্রাস টিস্যুর লেয়ার, ঠিক আছে? আচ্ছা, টিউনিকা মিডিয়াটা কি জিনিস? মাসল লেয়ার। মাসল লেয়ার না, এটা ইলাস্টিক লেয়ার, ঠিক আছে? টিউনিকা মিডিয়াটা যদি স্ট্রং থাকে, ঠিক আছে, তাহলে মানে যত মোটা থাকবে ভেসেলটা তত ইলাস্টিক হবে। ইলাস্টিসিটি থাকার সিগনিফিকেন্স কি? ইলাস্টিক হলে ব্লাড ভেসেল ডাইলেটেশন হতে পারবে ভালো, ডাইলেটেশন হতে পারবে ভালো, তার থেকে বড় কথা জিনিসটা কলাপস হবে কম, কলাপস হয়ে যাবে না, ঠিক আছে? ইলাস্টিসিটি এক সার্টেন লিমিটে, যে কারণে ভেইনটা কলাপস হয়, আর্টারি গুলো কলাপস হয় না। ইলাস্টিসিটি থাকার কারণে হচ্ছে এটা কলাপস হয়ে যায় না,
ঠিক আছে? আর ইন্টিমাটার ইউটিলিটি কি? ইন্টিমাটার তো একটা সিঙ্গেল লেয়ার অফ এন্ডোথেলিয়াম, তাই না? এন্ডোথেলিয়াল। এটা থাকার সুবিধা কি? একটা স্মুথনেস পায় খুব র্যাপিডলি। এটা ইনজুরি হলে র্যাপিডলি রিকভার করে রিপ্লেসড হয়ে যায়। এটা কনস্ট্যান্টলি রিপ্লেস হয়, একটা স্মুথনেস পায়। আচ্ছা ঠিক আছে, আরো অন্যান্য ফাংশনও তো আছে। এখন এই স্ট্রাকচারের সাথে একটা আর্টেরিওলের স্ট্রাকচার যদি আপনি দেখেন, একটা আর্টেরিওলের স্ট্রাকচার যদি দেখেন, আর্টেরিওলের স্ট্রাকচারের মধ্যে দাঁড়ান, ছবিটা এই যে এটা দেখেন, এই ছবিটা দেখেন। এখন আর্টেরিওলটা কোন জায়গায় ছিল? আগে একটু দেখে নেন আর্টেরিওলের পজিশনটা। আর্টারির মিডিয়াম সাইজ আর্টারির পরে মানে এই যে ক্যাপিলার, হ্যাঁ স্মল সাইজ আর্টারি একদম ক্যাপিলারির আগে একটা প্রি ক্যাপিলারি স্ফিংটার বলি আমরা এটাকে। ক্যাপিলারির আগে আমার একদম মানে টার্মিনাল ব্রাঞ্চের আগে দিয়ে যে পোর্শনটুকু সেটাকে আমরা বলছি আর্টেরিওল, তাই না? আচ্ছা। সেটাকে আমরা বলছি আর্টেরিওল। মানে ডিভিশন হতে 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 স্মল সাইজ ভেসেল থেকেও ছোট, ঠিক আছে? নাম্বারে কিন্তু এটা সবচেয়ে বেশি। আচ্ছা, এখন আর্টেরিওলের সিগনিফিকেন্স হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এই যে দেখুন আর্টারির মধ্যে টিউনিকা মিডিয়ার মধ্যে কিন্তু ইলাস্টিক লেয়ারটা কম। এই যে ইলাস্টিক আর্টারির মধ্যে টিউনিকা মিডিয়ার মধ্যে ইলাস্টিক লেয়ার বেশি। মাসকুলার আর্টারি বা মিডিয়াম সাইজ আর্টারির ক্ষেত্রেও